ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস সম্পর্কে আলোচনা করব। অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ জানা আমাদের প্রয়োজন, কারণ এইগুলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে আসে। তাছাড়াও ইংলিশ ভালো করে জানার জন্য বা বোঝার জন্য, সঠিক শব্দের সঠিক ব্যবহারের জন্য আমাদেরকে বিপরীত শব্দ জানতে হয়। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি বোঝার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। এই ভিডিওটি অ্যাকচুয়ালি একটি ক্লাস, এইটি ভিডিও নয়, একটি ক্লাস। এই ক্লাস ভালো করে না বুঝলে, না শুনলে ক্লাসের মধ্যে কোনো কিছু শেখা যায় না। যেমন ঠিক সেই রকমই এখানেও ভালো করে চেষ্টা না করলে, ধৈর্য ধরে না শুনলে শিখতে পারবে না। আর আমরা একটু একটু করে ধীরে ধীরে আমরা এক সময় আমরা পুরো দক্ষ হয়ে যাব। তাই আমরা প্রথম থেকে শেষ অবধি বোঝার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আর যদি ডেইলি আমরা কিছু না কিছু শিখতে থাকি, তাহলে আমরা একদিন পুরোপুরি দক্ষ হয়ে উঠব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমার সবগুলি ভিডিও খুব সহজে পাওয়া যায়। চলো দেখা যাক। প্রথমটি হচ্ছে অ্যাকসেপ্ট, ACCEPT অ্যাকসেপ্ট। তার বিপরীত শব্দ হচ্ছে রিজেক্ট, REJECT রিজেক্ট। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, রিজেক্ট অর্থ গ্রহণ না করা, অগ্রাহ্য করা। ANCIENT এনসিয়েন্ট প্রাচীন, আর MODERN মডার্ন মানে আধুনিক। তো এনসিয়েন্টের বিপরীত হচ্ছে মডার্ন। তারপর হচ্ছে অ্যাটাক, ATTACK অ্যাটাক। অ্যাটাক মানে আক্রমণ করা, DEFENS ডিফেন্স মানে প্রতিহত করা, আক্রমণ থেকে বাঁচা। তারপর হচ্ছে SEQUITAL অ্যাকুইটাল অর্থ খালাস পাওয়া বা মুক্তি পাওয়া। CONVICTION কনভিকশন মানে দোষী সাব্যস্ত হওয়া। তারপর হচ্ছে বারবারিজম, BARBARISM বারবারিজম মানে অসভ্যতা। আর সিভিলাইজেশন অর্থ হচ্ছে সভ্যতা, CIVILIZATION সিভিলাইজেশন। তারপর হচ্ছে ব্রেভারি, BRAVERY ব্রেভারি মানে কাপুরুষতা, ব্রেভারি মানে সাহসিকতা। আর তার বিপরীত শব্দ হচ্ছে COWARDIC কাওয়ার্ডাইস। কাওয়ার্ডাইস মানে হচ্ছে কাপুরুষতা। তারপর হচ্ছে কজ, CAUSE কজ হচ্ছে কারণ, EFFECT এফেক্ট। কজের বিপরীত শব্দ হচ্ছে এফেক্ট। এফেক্ট হচ্ছে কারণের বিপরীত শব্দ। তারপর হচ্ছে DEEP ডিপ। ডিপের বিপরীত শব্দ হচ্ছে শ্যালো, SHALLOW শ্যালো। তো ডিপ হচ্ছে মানে কোনো জলাশয় বা কোনো কিছু গভীর, আর শ্যালো হচ্ছে অগভীর মানে কম গভীর। তারপর হচ্ছে ডিলিজেন্স, DILIGENCE ডিলিজেন্স মানে নিয়োগ করা, আত্মনিয়োগ করা মানে। আর তার বিপরীত শব্দ হচ্ছে আইডলনেস মানে নিজেকে নিয়োজিত না করা, মানে আত্মনিয়োগ না করা, IDLENESS আইডলনেস। আইডলনেস মানে অলসতা। তারপর হচ্ছে ডোমেস্টিক, DOMESTIC ডোমেস্টিক। ডোমেস্টিক মানে গৃহপালিত, আর WILD ওয়াইল্ড মানে জংলি, গৃহপালিত নয় এমন। তো এই হচ্ছে আজকের শব্দগুলি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে।